रही है। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं। पूरा विश्व आतंकवाद के खिलाफ हमारी लड़ाई में 140 करोड़ भारतीयों के साथ खड़ा है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं। হিন্দুদের নাম করে যে দেশের ওপর আঘাত আসছে সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে আজকে কন্ডেম করা হচ্ছে। রোমারোলা থেকে ক্রিস্টোফার রিচার্ড আন্তর্জাতিক স্তরে একের পর এক দার্শনিক ম্যাক্স ওয়েবার থেকে শুরু করে যারা এই ভারতবর্ষের হিন্দুত্বের কথা বলেছে, হিন্দু ধর্মের কথা বলেছে, হিন্দু যে আদর্শ তার কথা বলেছে, বসুধৈব কুটুম্বকমের কথা বলেছে, তাদের ওপর যখন আক্রমণ করছে এরকম কুরুচিকর আচরণে এবং অঙ্গভঙ্গিতে, সেটা যে কন্ডেম হবেই, সেটাই কিন্তু বাঞ্ছনীয়। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাক হাই কমিশনের সামনে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। তখন হাই কমিশনের বারান্দা থেকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে ছবি হাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গলা কেটে দেওয়ার কুৎসিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় পাক হাই কমিশনের সামরিক ও বায়ুসেনা উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতকে। এই প্রেক্ষাপটে রবিবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে তার কথা হয়েছে। সীমান্ত পেরিয়ে পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলার বিষয়ে ভারতের জিরো টলারেন্সের গুরুত্ব তুলে ধরা হয়েছে ব্রিটিশ বিদেশ সচিবের সামনে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পেহেলগাঁওতে 26 জনের খুনের ঘটনার পর বদলে গিয়েছে কাশ্মীরের ছবিটা। পেহেলগাঁও সহ শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গের মতো টুরিস্ট স্পটেও আসতে ভয় পাচ্ছেন পর্যটকরা। বাতিল হয়েছে বহু বুকিংও। স্থানীয় ব্যবসায়ীদের দাবি ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসাতে। পর্যটকদের অভাবে বসে থাকতে হচ্ছে শিকারা চালক, ট্যাক্সি চালকদের। গর জন্নত হ্যায় জমি পে কহি, এহি পে হ্যায় হমি নস্তো। অর্থাৎ পৃথিবীতে কোথাও স্বর্গ থাকলে সেটা এখানেই, কাশ্মীর, যাকে বলা হয় ভূস্বর্গ। সেই কাশ্মীরের সবুজ গালিচাতেই লেগেছে নিরীহদের রক্ত। নির্বিচারে খুন করা হয়েছে 25 জন হিন্দু সহ এক স্থানীয় টাকটুওয়ালাকে। নৃশংস সেই ঘটনার পর কেটে গিয়েছে 4 দিন। কেমন রয়েছে কাশ্মীরের পেহেলগাঁও? পর্যটন নির্ভরই উপত্যকায় ঠিক কি পরিস্থিতি? पहलगाम में जब आप एंट्री करेंगे तो जो सबसे पहले यहाँ पे जो टैक्सी स्टैंड है, अगर हम वहाँ की आपको तस्वीर दिखाएं तो जिस तरीके का बीते मंगलवार को हमला देखने को मिला, उसके बाद क्या हाल है इस वक्त पहलगाम घाटी का, तो देखिए यहाँ पर जो सभी टैक्सियां हैं, तकरीबन 600 टैक्सियां इस यूनियन में हैं और सभी की सभी टैक्सियां जो है वो इस वक्त यहाँ पर जो है वो खड़ी हुई हैं। और उसकी वजह यही है कि जो इस अटैक के बाद जो टूरिस्ट है उनका फ्लो जो है वो यहाँ पर बिल्कुल कम हो गया है। सब टूरिस्ट यहाँ से चले गए, कोई नहीं आ रहा है। कल से